হরে কৃষ্ণ। এই হচ্ছে আমার রাধে রাধে। মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে সানডে আর আজকে 9:30 ট্রেন ছিল, 9:30 তো নয় 9:22 ট্রেন ছিল আর এখন অলরেডি বেজে গেছে 9টা। তো 9:22 ট্রেন আমরা পাচ্ছি না, 9:30টায় 10:30টায় একটা ট্রেন আছে। যদি সেই ট্রেন পাই তাহলে আজকে আমাদের ঘুরতে যাওয়া হবে। তো আজকে কোথায় ঘুরতে যাচ্ছি, ঘুরতে তো অবশ্যই যাব, কোথায় ঘুরতে যাচ্ছি সেইটা পুরোটা দেখতে হবে ভিডিওটা। তাহলে চলো দেখে নিই আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটি। তাহলে চলো দেখে নিই। রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। এই যে আমার সখী সখী সখীর আজকে শেষ দিন সখীর, তাই সখীকে নিয়ে একটুখানি শেষ দিন মানে রানাঘাটে শেষ দিন, তো সেই জন্য সখীকে নিয়ে একটু যাচ্ছি। তো যাই, দেখা যাক। এত তাড়াহুড়ো করছিলাম কিন্তু বাইরে বেরিয়ে দেখি যে ট্রেন এখনো পায়রাডাঙ্গা ঢুকি। দেখা যাক, একজন আছে ট্রেন দেখছি, এখন বেরিয়ে আমরা দেখছি ট্রেন কোথায় আছে না আছে। তো চলো। স্টেশনে এসে দেখি যে যেই সময় কৃষ্ণনগর যাওয়ার গাড়ি সেই সময় এখানে একটা মাল গাড়ি, তারপরে এই ট্রেনটা আমরা বিবাদীবাগ কৃষ্ণনগরে উঠেছিলাম। তারপর কৃষ্ণনগর স্টেশনে নেমে তারপরে এই যে খাওয়া দাওয়া পর্ব না করলেই নয়, খাওয়া দাওয়া করতে হবে। এবং যারা যারা ছিল আরও তাদেরকে দেখানো হয়নি তখন, তো তাদেরকে আর আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে কি ভালোবাসা, আর পারা যায় না। খাওয়া দাওয়া করে এরপর টোটো করে আমরা পৌঁছে যাব গন্তব্যে। কিন্তু আপনাদের এখানে বলে রাখি যে টোটোও যায়, কৃষ্ণনগর স্টেশনে আপনি টোটো করতে পারেন এবং অটো করতে পারেন, বা বাসও আছে, বাসেও যেতে পারেন। আর এই যে রাস্তার পাশ দিয়ে যে রেল লাইনটি আছে, এই লাইনটি কিন্তু আগে ডাইরেক্ট নবদ্বীপ না গেলেও, আমি যতদূর জানি যে ডাইরেক্ট নবদ্বীপ না গিয়ে যেত, কিন্তু এখন আর যেহেতু যায় না। কিন্তু সবথেকে আনন্দের বিষয় যে এই লাইনটা আবার নতুন করে তৈরি হয়েছে, মানে অনেকটা সময়, সেই সময়টা কিন্তু বেঁচে যাবে। এবং কৃষ্ণনগর স্টেশন থেকে একটা আমঘাট বলে একটি স্টেশন আছে, সেই স্টেশনে নেমে তারপর আপনাকে কিছু না কিছু করে, এই যে স্টেশনটি চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন, এইটাই হচ্ছে এইদিকে লাস্ট স্টেশন। এবং এখানে নেমে আপনাকে অটো বা টোটো যা ইচ্ছা করে তারপর আপনি যেতে পারবেন। এরপর আমরা চলে আসলাম ফেরিঘাটে এবং 3 টাকা করে মাত্র এখানে টিকিট। তারপরে আমরা নৌকার জন্য অপেক্ষা করছিলাম, আর দেখে তো মনে হচ্ছে পুরো মাঠ একটা এত শ্যাওলা। তারপর একটুখানি সেলফি টেলফি যা তোলা হয় আর কি, এই সমস্ত তোলাতুলি হলো। তারপরে যা ঘটনা ঘটার, যে নৌকা ছেড়ে দিয়েছে, কিছু ফটো সেশন হচ্ছিলো, সব কিছু রোদের মধ্যে, প্রচণ্ড গরম, যে যেখানে পাচ্ছে ফটো সেশন করছে। আমার দারুণ একটা দিন কাটালাম। এরপরে নিজে সেলফি না তুললেই নয়, আর পিছনে আমার কাজের মাসি, আর একটু চারিদিকে ভিউটা দেখিয়ে দিলাম। ফেরিঘাট থেকে নেমে একটুখানি হাঁটলে দেখবেন যে মন্দিরে যাওয়ার জন্য প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, মাত্র 10 টাকা ভাড়া দিয়ে। আমরা এবার পৌঁছে যাব মন্দিরের দিকে। তো মন্দির চলে এসেছে, আর দেখেই একটা মনটা সবসময় ভালো হয়েছে। আর সবথেকে বড় কথা যে এত ভিড় মানে ভাবনার বাইরে ছিল। ভাবলাম যে হয়তো না ফাঁকা ফাঁকা হবে, কিন্তু এটা আমি একদমই ভাবিনি আসলে। কারণ সেদিনকে কিনা নৃসিংহ মন্দির, যেটা নতুন মন্দির, সেই মন্দিরটা কিনা উদ্বোধন হয়েছে তার আগের দিনকেই। কিন্তু সেই মন্দিরটা কি আদৌ উদ্বোধন হয়েছে সেটাই আজকে জানবো। ঢুকেই আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে। আমরা এই থালির দাম হচ্ছে 120 টাকা। চানা আছে, পায়েস, পনির, এঁচোড়, ডাল, মিষ্টি, ভাজা, অনেক কিছু। এই মন্দিরে ঢুকে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লাইন দেখতে পাবেন খাবারের। কিন্তু আমরা যেখানে খেয়েছি এই জায়গাটাতে একটা
অনেকটা পিছনের দিকে আপনি এই জায়গাটি পাবেন। মন্দির ঢুকেই কিন্তু প্রচুর এই যে পাশে যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু ওই মাটিতে বসে যে খাওয়ার যে জায়গাটা সেই জায়গার কিন্তু লাইন। কিন্তু আমরা এসেছিলাম পিছনের দিকে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা এখানে দেখলাম যে একটা মেলা হচ্ছে, কিন্তু প্রচণ্ড রোদের কারণে আমরা সেই মেলাতে ঢুকিনি, কিন্তু ঢুকবো। কিন্তু বাইরে যেটা দেখলাম কি অসম্ভব সুন্দর না, দেখেই মনে হচ্ছে না এটা জড়িয়ে ধরি, সত্যি তাই অসম্ভব সুন্দর লাগছিলো মূর্তিগুলো। বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট মার্কেট বসেছে। আগেটা দেখলেন একটা মার্কেট, এটা ছিল নিত্যানন্দ মার্কেট। এই মার্কেটটা একদম মন্দির যেটা আছে সেই মন্দিরের পাশেই। খাওয়া দাওয়ার আগে পর্যন্ত প্রচণ্ড রোদ্দুর ছিল, কিন্তু বিশ্বাস করুন খাওয়া দাওয়ার পরে না হঠাৎ করেই রোদটা কমে গেল। এরপর এই মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে। দেখুন কত 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 তুলসীর মালা। আমার মনে হয় এখন যারা যাবেন তারাও হয়তো এখন দেখতে পারবেন, কারণ সামনে যেহেতু দোল, তো সেই কারণে দোলেও একটা বিশাল ওখানে মেলা বসে। কিন্তু জানি না যে কতদিন থাকবে না থাকবে সেই সমস্ত কিছু আমরা জানি না। এরপর আমি দেখলাম যে এখানে প্রচুর সিংহাসন, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে সব কিছু এখানে আছে। আপনার যা যা পছন্দ হয়, যতটা পছন্দ হয় আপনার ততটুকুনি কেনাকাটা করুন, মন ভরে কিনুন, প্রাণ ভরে ঘুরুন, আর কি বলবো বলুন। আর এরপর আহা, আমার আপনার সকলের প্রিয় জয় জগন্নাথ, কি সুন্দর লাগছে না বলুন, খুব সুন্দর, দেখেই তো মন ভরে গেল। এরপর ওখানেও অবশ্য নিরামিষ খাবারের দোকান ছিল, কিন্তু আমরা যেহেতু তার আগে খেয়েছিলাম আর সেটা হলো না। সাথে পায়েলকে নিয়ে আমি চলে যাচ্ছি। থেকে প্রায় যখন 1 থেকে 1.5 মাস আগে যখন এসেছিলাম, মানে জানুয়ারি মাসে যখন এসেছিলাম, তখন দেখছিলাম এইগুলো সবে তৈরি হয়েছে। আর দেখে কি অসম্ভব সুন্দর লাগছে না, এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু থাকা হয়তো তখনও শুরু হয়নি। এই রাস্তাটা হচ্ছে গোশালার দিকে রাস্তায়। আর এই যে যেটা দেখছেন এখানে প্রায় দেখে মনে হচ্ছিলো কড়াইগুলো দেখে যে টন টন খাবার হয়তো এখানে তৈরি হয়। এরপর নিশ্চয়ই দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কোথায় আছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমরা গোশালায় কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি। আর এত গরু, সত্যি বলতে দেখে কিন্তু খুব ভয় লাগছিল। আর এখানে একটুখানি ওই গরুর গায়ে হাত দেওয়া, মানে ভয়ে ভয়ে হাত দেওয়া হচ্ছিল। তবে এইগুলো ছিল বাছুর, তো যাই হোক একটুখানি ভয় লাগছিল তার মধ্যেও একটুখানি গায়ে হাত দেওয়া, কিন্তু গায়ে হাত দেওয়ার পর একটা অন্যরকম একটা তুলতুলে ভাব লাগছিল। আর এই হচ্ছে ষাঁড় মহাদেবের, আমাদের গো মাতা যিনি। কিন্তু আমাকে দেখে ভীষণভাবে মনে হয় যে না আমি ভীষণ সাহসী, কিন্তু একদমই না, বিশ্বাস করুন। এই যে গরুর গায়ে যে হাত দিয়েছি, এটা যে কতটা ভয়ে ভয়ে আমি হাত দিয়েছি, এগুলো বাছুর ছিল যদিও, তবুও মানে সে অনেক চেষ্টার পর তারপরে এই বাছুরগুলোকে একটুখানি হাত দিচ্ছিলাম, কিন্তু তারপরে মনে হচ্ছে না এইবার আস্তে আস্তে ভয়টা আমার ভাঙছিল। আর সত্যিই বেশ আদর করছিলাম। কি বলুন তো, মানে সবারই হয়তো ভয় লাগে, কিন্তু কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না। আমি প্রকাশ করি, কারণ হ্যাঁ আমার সত্যিই ভয় লাগে তাই। আর শুধুমাত্র গরু বলে না, গরু কুকুর সব কিছুতেই আমার একটু ভয় লাগে। ছোটোবেলায় হয়তো ভয় লাগতো না, ছোটোবেলাতেও লাগতো। আমরা বেরিয়ে এবার গরুর গাড়িতে আমরা রাধে রাধে খেয়ে আসবে না अच्युतम नয় केशवं कृष्ण दामोदरं এরপর গোশালা থেকে বেরিয়ে এরকম প্রচুর 2-3টে গাড়ি আছে গরুর, এবং সেখানে বেশ ভালোই 7-8 জন তো বসা যায়ই। তো সেরকম গাড়ি করে আমরা পৌঁছালাম মন্দির চত্বর পর্যন্ত। আর এই গরুর গাড়ি করে মন্দির চত্বর পর্যন্ত যেতে ভাড়া লাগে মাত্র 10 টাকা। আর সেই ফেরার পথে আবার সেই জায়গাটা আরও একবার আপনাদেরকে দেখালাম। নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এবার আমি বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কত বড় বড় কড়াই এবং উনুন এখানে আছে। কোনো বড় উৎসবে অবশ্যই এরকম ব্যবস্থাপনা থাকতেই হবে। কিন্তু এর আগে আমি যখন দোলে একবার গিয়েছিলাম, তখন আমি দেখেছি ঠিক কী রকম লেভেলের এখানে ভিড় হয়। উৎসব অনুষ্ঠান দিনগুলোতে একটু এড়িয়ে যাবার চেষ্টা করবেন। এরপর আমরা ভেবেছিলাম যে নতুন মন্দিরে যাব, কিন্তু আমরা একদমই যেতে পারিনি। আর এই যে দৃশ্যটা আপনারা দেখছেন এটা আমারই তোলা, যেটা 1 মাস আগে গিয়ে করা। তো সেই কারণে তখনই আমরা দেখেছিলাম যে প্রচুর কাজ বাকি আছে। আর এখন যদি আপনি যান তাহলে বিকেল 4টে নাগাদ আপনি দেখতে পারবেন, এবং সকালবেলা কোনো একটা টাইমে হয়তো দেখতে পাবেন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা
এরপর সকালবেলা যে মার্কেটটা আপনাদেরকে দেখালাম, যে নিত্যানন্দ মার্কেট, সেই মার্কেটটা সন্ধেবেলায় ঠিক এই রকম লাগছিল। পুরো আলোর জোছনায় চারিদিকে আলোকিত হয়েছিল, বিশ্বাস করুন, মানে মনে হচ্ছিল আহা। এরপর আমাদের বাড়ি ফিরে আসার পালা, তাই শেষবারের মতন একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আমার মনে হয় শুধুমাত্র আমি বলে না, যে কোনো মানুষ যারা এখানে একবার যাবে তাদের সত্যি মনে হবে যে আরও যদি কিছুক্ষণ এখানে থাকতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। আর আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান যে কাদের কাদের ভীষণ পছন্দের জায়গা মায়াপুর। আমাকে সত্যি কথা বলতে যতবার যেতে বলবে মায়াপুর, আমি ততবারই আমি মায়াপুর যেতে রাজি আছি, কারণ কি আমার কাছে ভীষণ একটা পছন্দের জায়গা। মন্দিরের বাইরে এরকম কাঁদিওয়ালা কলা গাছ আছে। কারণটা শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, যেহেতু নৃসিংহ মন্দিরটি উদ্বোধন হলো সেই কারণে। এরপর বাড়ি ফেরার পালা, যেভাবে এসেছিলাম সেভাবেই বাড়ি ফেরার পালা এইবার। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই জানান কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। থ্যাংক ইউ।